আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 6-এর ইংরেজি পাঠ্য বইয়ের যে প্রথম লেসন রয়েছে তার ইউনিট 3 পড়াবো। চলো আমরা শুরু করি। এ ফিউ মান্থ আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম, মানে খবর আসলো, দ্যাট এ নেবারিং কিং, মানে একজন প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। ডিক্লেয়ার করা মানে ঘোষণা করা, ওয়ার মানে যুদ্ধ। তার মানেটা কি, যে সেই সন্ধ্যার কয়েক মাস পরে, এ ফিউ মান্থস আফটার, এ ফিউ মান্থস মানে কয়েক মাস, আফটার মানে পরে, দ্যাট ইভিনিং মানে ওই সন্ধ্যাবেলার কয়েক মাস পরে, নিউজ কেম খবর আসলো, দ্যাট এ নেবারিং কিং মানে একজন প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার মানে যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং মানে ভোলানাথ এবং তার রাজা, গ্যাদার্ড মানে জড়ো হলো, অ্যাট দ্য রয়্যাল কোর্ট মানে রাজ দরবারে। যুদ্ধ ঘোষণা করেছে প্রতিবেশী রাজ্য, তাই না? মানে প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে, প্রতিবেশী রাজ্য নয়, প্রতিবেশী রাজা। তো এজন্য আলোচনা করতে হবে, এজন্য গ্যাদার হলো ওরা, ভোলানাথ এবং তার রাজা রাজ দরবারে জড়ো হয়েছিল। গ্যাদার মানে জড়ো হওয়া। দ্য কিং টোল্ড ভোলানাথ, রাজা ভোলানাথকে বলেছিলেন, টোল্ড মানে বলেছিলেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। ইউ আর দ্য কমান্ডার ইন চিফ মানে আপনি আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক। কমান্ডার ইন চিফ, চিফ মানে প্রধান, কমান্ডার ইন চিফ মানে সেনাবাহিনীর সর্বাধিনায়ক। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। প্রোটেক্ট করা মানে কি করা? রক্ষা করা, ঠিক আছে? আই এন্ট্রাস্ট করা মানে অর্পণ করা, দায়িত্ব ছেড়ে দেওয়া। আই এন্ট্রাস্ট ইউ আমি অর্পণ করি, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট মানে আমি আপনাকে আমার রাষ্ট্র রক্ষার দায়িত্ব অর্পণ করি। রক্ষা করা ইংরাজি প্রোটেক্ট করা মানে রক্ষা করা, আর এন্ট্রাস্ট হচ্ছে অর্পণ করা। ভোলানাথ কেম ব্যাক হোম, ভোলানাথ বাড়ি ফিরে আসলো, ইন আটার ডেসপায়ার মানে চরম হতাশায়। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, বলছে রাইড মানে চড়া, বলছে আই ডোন্ট ইভেন নো আমি এমনকি জানি না, হাউ টু রাইড এ হর্স কীভাবে ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে অসহায়ভাবে তার বউকে বলল। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স, কীভাবে আমি আমাদের বর্ডার বা সীমান্ত রক্ষা করব, এগেনস্ট 8,000 এনিমি সোলজার। এগেনস্ট মানে বিরুদ্ধে, 8,000 এনিমি সোলজার মানে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। এনিমি মানে শত্রু। যে ডোন্ট ওরি চিন্তা করো না, হিজ ওয়াইফ সেড তার বউ বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব। ওর ওয়াইফ কি বলল, যে ডোন্ট ওরি মানে চিন্তা করো না। হিজ ওয়াইফ সেড তার বউ বলল, আই উইল টাই ইউ, টাই মানে বেঁধে দেওয়া, টু দ্য হর্স ঘোড়ার সাথে। ইন দ্য মর্নিং মানে সকালবেলাতে, দ্য কিং সেন্ট রাজা পাঠিয়ে দিলেন, ভোলানাথ মানে ভোলানাথকে, এ ম্যাগনিফিসেন্ট স্টেলান মানে একটা দুর্দান্ত পুরুষ ঘোড়া। ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার বা দুর্দান্ত, স্টেলান মানে পুরুষ ঘোড়া। তো সকালে রাজা ভোলানাথকে একটা দুর্দান্ত পুরুষ ঘোড়া মানে পাঠিয়ে দিলেন। ভোলানাথ গট আপ গ্লুমলি, গট আপ হচ্ছে গেট আপের 2 নম্বর রূপ। ভোলানাথ গট আপ গ্লুমলি মানে ভোলানাথ বিষণ্ণভাবে ওই ঘোড়ার ওপর উঠলেন, অন দ্য হর্স মানে ঘোড়ার ওপর উঠলেন। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি মানে নিরাপদে, তার বউ, টায়েড মানে বেঁধে দিলেন, হিম তাকে, টু ইট উইথ এ রোপ মানে একটা দড়ি দিয়ে বেঁধে তাকে নিরাপদে বেঁধে তাকে তুলে দিলেন ঘোড়ার ওপরে, ঠিক আছে? তাহলে এখানে যে GLUMLY গ্লুমলি মানে হচ্ছে বিষণ্ণভাবে মানে দুঃখী হৃদয়ে আর কি। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, ঘোড়াটি শক্ত দড়িগুলির অনুভূতি পছন্দ করেনি। ডিড নট লাইক মানে পছন্দ করেনি, ঠিক আছে? দ্য ফিল অফ দ্য টাইট রোপস মানে শক্ত দড়ির মানে মানে বাঁধনটা পছন্দ করেনি, ঠিক আছে? ইট রিয়ার্ডেড, REARED, ইট রিয়ার্ড সাডেনলি মানে এটা হঠাৎ পিছিয়ে গেল, অ্যান্ড গ্যালোপড অফ ওয়াইল্ডলি এবং বন্যভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে গেল। গ্যালোপড অফ মানে দ্রুত বেরিয়ে যাওয়া আর কি, গ্যালোপড অফ ওয়াইল্ডলি মানে বন্যভাবে এটা বেরিয়ে গেল। ভোলানাথ হাং ডেসপারেটলি, ডেসপারেটলি মানে কি হতাশ হয়ে, মরিয়া হয়ে, হাং মানে ঝুলে রইল, টু ইটস মেন মানে এর কেশরের সাথে, মানে ভোলানাথ তার কেশর ধরে মরিয়াভাবে ঝুলতে লাগলো। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প,
ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, শাউটেড ইন ফিয়ার মানে ভয়ে চিৎকার করা, মানে ঘোড়াটি সরাসরি শত্রু শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে বুঝতে পেরে ভোলেনাথ ভয়ে চিৎকার করলেন। মানে রিয়েলাইজিং মানে বুঝতে পারা, রিয়েলাইজ থেকে রিয়েলাইজিং মানে বুঝতে পারা, দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট, মানে হেডেড স্ট্রেট মানে সোজা এগিয়ে যাচ্ছে, ফর দ্য এনিমি ক্যাম্প, শত্রু শিবিরের দিকে। ভোলেনাথ শাউটেড ইন ফেয়ার, ভোলেনাথ মানে ভয়ে চিৎকার করলেন। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে স্টপড মানে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড, লক্ষ্য করলেন, নোটিস করা মানে লক্ষ্য করা, এ লার্জ ট্রি, একটা বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, হ্যাঙ্গিং ওভার মানে ঝুলে থাকা, তোমরা জানো কি বলছে, যে ভোলেনাথ লক্ষ্য করলেন একটা বড় গাছ যার ডালগুলি রাস্তায় ঝুলছে, ব্রাঞ্চেস মানে ডালগুলি, হ্যাঙ্গিং ওভার দ্য রোড মানে রাস্তায় ঝুলছে, হ্যাঙ্গিং ওভার মানে ঝুলছে, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ওভার দ্য রোড মানে রাস্তার উপর, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ওভার দ্য রোড মানে রাস্তার উপর। অ্যাজ দ্য হর্স গ্যালোপড আন্ডার দ্য ট্রি, অ্যাজ দ্য হর্স গ্যালোপড আন্ডার দ্য ট্রি মানে ঘোড়াটি যেই ওই গাছের নিচে গিয়েছে, ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, ভোলেনাথ ডালগুলিকে আঁকড়ে ধরলো, গ্র্যাবস মানে আঁকড়ে ধরলো, দ্য ব্রাঞ্চেস মানে ডালগুলিকে, অ্যান্ড পুল মানে টানদ, পুল হিমসেলফ ফ্রি, ফ্রি মানে কি মুক্ত করা, মানে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো, পুল হিমসেলফ ফ্রি, ঠিক আছে, নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু ওই ডালগুলি ভেঙে গেল, ইন হিজ হ্যান্ড তার হাতে। দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প, ঘোড়া শত্রু শিবিরে প্রবেশ করলো, এন্টার মানে প্রবেশ করা। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিসড, অ্যাস্টোনিস মানে অবাক হয়ে গিয়েছিল শত্রু সেনারা, টু সি মানে দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান একটা বন্য মানে বন্য চেহারার মানুষকে দেখে, টায়েড মানে বাধা, টু এ ফিয়ার্স ট্যালন একটা তেজি পুরুষ ঘোড়ার সাথে বাধা, ওয়েভিং মানে ঘোরাচ্ছে, ব্রাঞ্চেস এক্সাইটলি যে উচ্ছ্বসিতভাবে ডালপালা নাড়াচ্ছিল, ঠিক আছে, বলছে হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, সাহায্য করো সাহায্য করো, ভোলেনাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, শত্রু সেনারা তাকে তার কথা শোনেনি, মানে শুনতে পাইনি আর কি, ও যে মানে আমাকে বাঁচাও বাঁচাও করছে, হেল্প হেল্প সাহায্য করো করছে, এটা শত্রু সেনারা শুনতে পায়নি, শুনতে পেলে হয়তো ভয় পেত না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভীষণ ভয় পেয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওরিয়র, যেটা নিশ্চয়ই মানে দুর্দান্ত যোদ্ধা হবে, গ্রেট ওরিয়ার মানে বিখ্যাত যোদ্ধা, ওরিয়ার মানে যোদ্ধা, কাম সিঙ্গেল হ্যান্ডলি টু ডিফিট আস, বলছে এটা কি বলছে, এটি অবশ্যই কিছু দুর্দান্ত যোদ্ধা আমাদের পরাজিত করতে একা একা, সিঙ্গেল হ্যান্ডলি মানে একা একা আসছে আমাদের পরাজিত করতে, ঠিক আছে, যেটা দিস মাস্ট বি সাম গ্রেট ওরিয়ার, বলছে এটা অবশ্যই কিছু দুর্দান্ত যোদ্ধা হবে আমাদের পরাজিত করতে একা একা আমাদের দিকে আসছে। ডিফিট করা মানে পরাজিত করা, ঠিক আছে, সিঙ্গেল হ্যান্ডলি মানে একা হাতে আর কি। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সৈন্যরা ভয় কাটিয়ে উঠল, অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, এবং যুদ্ধ না করেই তাৎক্ষণিকভাবে পালিয়ে গেল, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, ঠিক আছে। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি, গ্রেট ভিক্টোরি মানে মানে দুর্দান্ত বিজয়, স্প্রেড মানে ছড়িয়ে গেল, মানে ভোলেনাথ যে জিতলো যুদ্ধ না করেই, শীঘ্রই ভোলেনাথের দুর্দান্ত বিজয়ের খবর ছড়িয়ে পড়ে। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল, দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট, সে তার রক্ষা ডিফেন্ডেড হিজ স্টেট, সে তার রাজ্যকে রক্ষা করেছে, অল বাই হিমসেলফ সে নিজে একা, এগেনস্ট 8,000 এনিমি সোলজার 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, রাজা তাকে প্রকাশ্য একটা অনুষ্ঠানে সম্মানিত করলো, ইন এ পাবলিক সেরিমনি মানে প্রকাশ্য একটা অনুষ্ঠানে। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, ভোলেনাথ বিকেম এ লেজেন্ড মানে কিংবদন্তি হয়ে ওঠেন। ইট অল স্টার্টেড উইথ এ ড্রিপ ডিপ, এগুলি সবই শুরু হয়েছিল ড্রিপ ডিপ দিয়ে মানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত দিয়ে।